যারা একদমই গিটার বাজাতে পারছেন না, দীর্ঘদিন ধরে গিটার বাজাতে চাচ্ছেন কিন্তু মনের মতো করে আপনি গিটার বাজাতে পারছেন না, তাদের জন্য ফাইটন। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন ফাইটন, এটি প্রস্তুতকারক কোম্পানি গ্লোবাল ল্যাবরেটরিজ লিমিটেড ইউনানি একটি ওষুধ। ফাইটন মূলত আপনি কি জন্য খাবেন, কখন খেতে হবে, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তার আগে যারা আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো দিবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ফাইটন মূলত আপনার যারা একদমই গিটার বাজাতে পারেন না, আপনার গিটার বাজাতে গেলে গিটার থেকে অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে, তাদের জন্য। দীর্ঘদিন ধরে অনেক ধরনের অন টাইমই বাজার থেকে নিয়ে এসে আপনি মনের মতো করে খাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে ওই সমস্ত ওষুধ আপনার সেরকমভাবে শরীরে বা শুট করছে না। তাদের জন্য এই ফাইটন সিরাপটি গুরুত্বপূর্ণ দিক বহন করে। বর্তমানে বাংলাদেশে বহু কোম্পানি আছে যে ওনারা অনেক ধরনের ওয়ান টাইমের ঔষধই বাজারে পাবলিশ করেছে, কিন্তু ওই সমস্ত ঔষধ আপনার সেবন করার পরে প্রেক্ষিতে দেখা যাচ্ছে আপনার গিটার সেরকমভাবে কাজ করছে না। তাদের জন্য এই ফাইটন সিরাপটি গুরুত্বপূর্ণ দিক বহন করে। এটি খাবার ফলে আপনার গিটার একদমই রডের মতো হয়ে যাবে এবং আপনি একটানা সারারাত ১ থেকে ২ ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং আপনি একদম বীরপুরুষের মতো কাজ করতে পারবেন। এবার আসি ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট। এই ওষুধটি মূলত আপনাকে কাজ শুরু করার ঠিক ১ ঘন্টা আগে পূর্বে সেবন করতে হবে। তবে খালি পেটে খাওয়া যাবে না। হালকা পাতলা কিছু খাবার খেয়ে আপনাকে খেতে হবে। তার আগে একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনাকে যেভাবে লিখে বা খেতে বলবে ঠিক সেইভাবে এই সমস্ত ঔষধই সেবন করতে হবে। কারণ এটি অন টাইমের ওষুধ। অতিরিক্ত খাওয়ার ফলে আপনার দেখা যাচ্ছে হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাকের ঝুঁকি এই সমস্ত হলেও হতে পারে। কারণ এগুলো অন টাইমের ওষুধ। অতিরিক্ত সেবন করার ফলে আপনার দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।